প্রত্যেকদিন সকালের শুরুটা যদি এমন এক কাপ চা দিয়ে শুরু হয় তাহলে তো সকালটা অনেক ভালোই যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ইদানিং আমার বড় ভিডিও দিতে অনেক লেট হয়ে যায়। সকালের জন্য এক কাপ রং চা বানিয়ে নিচ্ছিলাম। এই চাটা অনেক স্বাস্থ্যকর আর উপকারী, তারপরও আমরা কিন্তু দুধ চাটা একটু বেশি খাই সবাই। তো এই কেটলিটা দেখে অনেকেই আমাকে কমেন্ট করবে কেটলিটা কোথা থেকে নিয়েছি, সেটা আমি কমেন্টে পেজটা মেনশন করে দিব। তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার চাটা প্রায় হয়ে এসেছে। আজকে তেমন একটা আমি নাস্তা বানালাম না, শুধু এক কাপ চা খেয়েছি। আর চায়ের কালারটা আমার খুবই সুন্দর লাগতেছে, আপনাদের কেমন লাগতেছে জানি না। এটা ভিডিওতে অনেক বেশি সুন্দর আসতেছিল। তো যাই হোক, এখন চাটা খেয়ে আমি একটু দুপুরে রান্না বান্না করব। আর আজকের রান্নাটা এত বেশি সহজ কিন্তু খেতে অনেক বেশি মজা। অসাধারণ একটা রান্না, এই গরমে একদমই পারফেক্ট একটা রান্না এটা। তো প্রথমে তেল গরম করে রসুন কুচি দিলাম, তারপরে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিলাম। এরপরে হলুদ, ধনিয়া, জিরা 1 চামচ করে অল্প অল্প করে দিয়ে সবকিছু আমি কষিয়ে নিচ্ছি। আর লাল মরিচের গুঁড়াও দিয়েছি কালারের জন্য। এরপরে আলু সেদ্ধ করে আমি আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম, সেটা মিশিয়ে এখন একটু কষিয়ে নিব। এই রান্নাটাকে কে কি নামে বলে জানি না, তবে আমাদের কক্সবাজারে এটাকে আলুর ডাল বলে। এটা তেমন একটা রান্না করা হয় না, আমি খুব কম দেখেছি এখানকার মানুষের থেকে এই রান্নাটা। তো এই যে ঝোলের পানি দিয়ে আমি ফুটাতে দিলাম। এর মধ্যে আমি একটা ডিম ভেজে দিব। এটাকে ডিম আর আলুর ঘাটি বলে হয়তো। অন্যান্য যারা অন্যান্য এলাকার যারা রান্না করেছে দেখেছি, তারা ডিম আলুর ঘাটি বলেছে। যাই হোক, ডিমটা আমি ভেজে নিয়েছি। রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, আর তেমন একটা কাজ নেই। তো এখানে আমি একটা পোলাওয়ের পাতা দিয়ে দিলাম, এটা স্কিপ হয়ে গেল ভিডিওতে। তো এই যে ডিমটা ভেজে আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর ঝোল যখন কমে আসবে টেনে আসবে তখন নামিয়ে নিব। ধনেপাতা দিলে আরও একটু ভালো লাগতো, তবে হাতের কাছে ছিল না তাই দিতে পারি নাই। দুপুরের এই রান্নাটা যেমন পাতলা সিম্পল খাবার, তেমন অনেক বেশি মজা হয়েছিল খেতে। তো বিকেলের দিকে একটা কেক বানিয়েছি, এটা চকলেট কেক ছিল। অনেক দিন থেকে বাসায় খাওয়ার জন্য কোনো কেক বানানো হচ্ছে না, তো এটারও কিছু ভিডিও ক্লিপস নিয়েছি এই যে। তো কেকটা খেতেও অনেক বেশি মজা ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, টাটা।